দীঘা মন্দারমণি এখন বাদ। শান্ত নিরিবিলি পরিবেশে চলে আসুন উড়িষ্যার পরিখি সি বিচে। উড়িষ্যার এক অজানা সমুদ্র সৈকত, যেখানে চারিদিকে পাবে শান্ত নিরিবিলি ঝাউয়ের জঙ্গল, সাথে সুন্দর কটেজ এবং টেন্টে থাকার ব্যবস্থা। ভুরিভোজে পেয়ে যাবে মাছ, চিংড়ি, চিকেন দিয়ে এলাহি সমস্ত পদ। এখান থেকে বোট রাইড করে দেখে নিতে পারো মিনি সুন্দরবন এবং সাথে অসংখ্য পরিযায়ী পাখি এবং লাল কাঁকড়া। তাই এরকম একটা অফবিট সমুদ্র সৈকতের ঠিকানা জানতে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে থাকো এই ট্রাভেলগের, আর দেখতে থাকো টেরিফিক ট্যুরস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ট্যুরস। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে খোঁজ দেবে উড়িষ্যার একদম নতুন একটা সি বিচের, একদম ঝাউয়ের জঙ্গলে ঘেরা দারুণ সুন্দর জায়গা, একদম অফ বিচ। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। এখন আমরা আছি কোলাঘাট ব্রেকফাস্ট স্টপে, ব্রেকফাস্ট করব, তারপর পুরো জার্নিটা শেয়ার করব তোমাদের সাথে। তাহলে আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা ম্যাগি, আর এখানে আছে একটা পনির পরোটা। তো চলো ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে রাইড শুরু করবো আবার। চলো, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট আর এখন বাজে প্রায় 8:30। আর এই বাঁদিকের যে রাস্তাটা, এটা হচ্ছে চলে গেল দীঘার দিকে। আমরা চলে যাব সোজা ডেবরা হয়ে। এখান থেকে আমাদের আর ডিস্টেন্স দেখাচ্ছে 180 কিলোমিটার মতো। এখান থেকে পার করতে হবে ডেবরা টোল। পার করে আমরা চলে যাব খড়গপুর হয়ে, খড়গপুরকে বাইপাস করব। বাইপাস করে দাঁতন হয়ে সোজা জলেশ্বর হয়ে ঢুকবো উড়িষ্যা। আর তারপরে হলদিপদ বলে একটা জায়গা পড়বে। হলদিপদ থেকে আমাদের হাইওয়েটা ছেড়ে নিয়ে নিতে হবে লেফট সাইডে, ঢুকে যাব। তো টোটাল 180 কিলোমিটার মতো দেখাচ্ছে আর টাইম লাগবে 3.5 ঘন্টা। এখন 8:30 বাজে। তো চলো বাকি জার্নি করি, আর কীরকম রাস্তা থাকে সব তোমাদের সাথে শেয়ার করব। আর যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পের সম্পূর্ণ ডিটেলস তো থাকবেই। ক্রস করছি আমরা আমাদের আজকের দিনের 3rd টোল, সেটা হচ্ছে এটা ডেবরা টোল প্লাজা। আর এর আগে আমরা 2টো টোল ক্রস করেছিলাম, একটা সেকেন্ড হুগলি ব্রিজের টোল আর একটা ধুলাগড় টোল। তো সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে আমরা খড়গপুরকে বাইপাস করে চলে যাব। আর এই ডান দিকে হচ্ছে চলে গেলে পশ্চিম মেদিনীপুরের ভেতরে তোমরা চলে যাবে, মেদিনীপুর ঢুকে যাবে। তো মেদিনীপুরে আমরা কিছুদিন আগে একটা উইকেন্ড ট্রিপ করেছিলাম, একদম জঙ্গলের মধ্যে একটা ক্যাম্পে থেকেছিলাম। তো দারুণ লোকেশনটা, তোমরা দেখতে পারো, ভালো লাগবে। একদম হাতিদের ডেরায় বলতে পারো জঙ্গল ক্যাম্পটা। গুড়গুড়িপাল নেচার ক্যাম্প আমাদের চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই পাশ দিয়ে যেটা চলে যাচ্ছে দেখছো লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মুম্বাই রোড। আর আমরা চলে যাব এখান থেকে সোজা, এটা হচ্ছে চেন্নাই রোড ধরে আমরা যাব। আমরা ক্রস করছি আমাদের আজকের 4th টোল, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আর এখান থেকে আর মোটামুটি 20-22 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব বেলদা। তারপরে দাঁতন ক্রস করে আমরা চলে যাব সোনাকানিয়া বলে একটা জায়গা। তো ওই সোনাকানিয়ার পর আমরা এন্টার করে যাব উড়িষ্যাতে। তো আমরা ক্রস করছি বেলদা। আর এদিকে কিন্তু আরও ওয়েদার খারাপ, প্রায় সূর্যের দেখা নেই বললেই চলে, একদম কুয়াশা হয়ে রয়েছে চারিদিক। কলকাতা থেকে আমাদের আজকের যে ফাইনাল ডেস্টিনেশন পরিখি সি বিচ, তার ডিস্টেন্স মোটামুটি 250 কিলোমিটারের মতো। তোমরা কলকাতা থেকে এই জার্নিটা কিন্তু ট্রেনেও করতে পারো, রোড ট্রিপ তো করতেই পারো। ট্রেনে করলে তোমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস, সকালবেলা ছাড়ে 9:30 নাগাদ। আর বালেশ্বরে এসে পৌঁছবে মোটামুটি ওই 1টা নাগাদ।
তো ওই ট্রেনটা তোমরা দেখতে পারো। বালেশ্বর থেকে ওনারা পিক আপ ড্রপের সার্ভিস দেন, অটো মোটামুটি ওই 700 টাকা মতো নেয়। তো তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে পরিখি সি বিচে, আর না হলে রোড ট্রিপ তো আছেই। তো আমরা ক্রস করছি আজকের দিনে আমাদের 5th টোল, আর এর সাথে সাথেই আমরা এন্টার করে গেলাম উড়িষ্যাতে। চলো, আর খুব একটা বেশি ডিস্টেন্স আমাদের বাকি নেই। সামনের রাস্তা তো ভালো, এখন মোটামুটি বাজে 11টা, মোটামুটি আমাদের 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স বাকি আছে। তো এই যে আমরা চলে এলাম হলদিপদ। এবার এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে লেফট সাইডে। লেফট সাইডে চলে যাব, ওই যে নিচের রাস্তাটা, ওই নিচের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। এখান থেকে আর মোটামুটি 18-20 কিলোমিটার মতো ভেতরে, গ্রামের ভেতরের রাস্তা। এই রাস্তাটা এখন অনেকটাই বেটার লাগছে। আমরা আগেও এসেছিলাম, তখন যদিও আমাদের এই ট্রাভেল চ্যানেলটা ছিল না, আমরা 4 বন্ধু মিলে এসেছিলাম। তখন কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল, তার থেকে তো অনেক বেটার রাস্তা দেখছি এখন। তো গ্রামের রাস্তাটা থেকে আমরা এখন বেঁকে গেছি ডান দিকে, আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছিল তোমার দুবলাগাড়ি বিচ বা বাগদা বিচের দিকে। এই যে আমরা ডান দিকে রাস্তাটা বেঁকলাম, এটা কিন্তু আমরা গুগল ম্যাপ ধরেই যাচ্ছি। তো গুগল ম্যাপে তোমরা ডায়মন্ড বিচ ক্যাম্প মেরে নিলে ইজিলি তোমরা চলে যেতে পারবে। তো কলকাতা থেকে প্রায় 5.5 ঘন্টা মতো রাইড করে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন ডায়মন্ড বিচ ক্যাম্প, যেটা পরিখি বিচে। তো পুরো জায়গাটা তো ঘুরে দেখাবোই। এই যে পিছনে দেখো পুরো ক্যাম্প সাইটটা দেখা যাচ্ছে, পুরো জায়গাটা তো তোমাদের ঘুরে দেখাবোই। তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি কথা শেয়ার করছি। চলো। কলকাতা থেকে এত দূরে জার্নি করে এসে এই বিচ সাইড ক্যাম্পগুলোতে ডাবের জলটা তো মাস্ট, আর ডাবের জলটা পেলে শরীর মন দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে টেন্টের ভেতরটা। এখানে দুটো বালিশ দেওয়া আছে, এখানে রয়েছে একটা কম্বল, ওই সাইডে একটা ছোট ফ্যান দেওয়া আছে, এখানে আছে প্লাগ, চার্জার প্লাগ রয়েছে, আর ওপরে একটা ছোট্ট আলো দেওয়া আছে। ওয়েলকাম ড্রিঙ্কের জন্য যে ডাব দুটো দিয়েছিল আমাদের, তো সেই দুটো দেখলাম হালকা হালকা মালাই হয়েছে, শ্বাস হয়েছে, তো সেইগুলো কাটিয়ে নিয়েছি, বসে বসে এনজয় করছি। গরম লাগছে হালকা হালকা, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের মালাই, অসাধারণ। টেন্ট এরিয়াগুলো হচ্ছে এইদিকে টেন্ট এরিয়াগুলোর জন্য এইটা হচ্ছে কমন ওয়াশরুম, আর এইদিকে হচ্ছে কটেজ এরিয়াগুলো। দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5টা রয়েছে কটেজ টোটাল। আর এই দিকটা একটা বসার জায়গা রয়েছে, এইটা রয়েছে ডাইনিং এরিয়া, আর ওইটা আছে ওনাদের কিচেন এরিয়া। আর এই হচ্ছে পুরো ক্যাম্প সাইটটা। টেন্ট তো দেখালাম যেটাতে আমরা আছি, চলো এবার একটা কটেজ রুম তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কটেজের রুম, বেশ ভালোই দেখতে পাচ্ছ, একদম পরিষ্কারই রয়েছে। এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে, একটা 5 বালিশ, এখানে কম্বল পেয়ে যাবে। বেডটা বেশ বড়, ট্রিপল শেয়ারিং 4 জনও পর্যন্ত হয়ে যাবে এখানে। আর এদিকে রয়েছে চেয়ার, রয়েছে টেবিল, আর এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা বেসিন, আর এইটা হচ্ছে বাথরুম এরিয়াটা। ওখানে ছোট একটা গিজার রয়েছে, শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট, সব ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বাথরুম, যথেষ্ট পরিষ্কার। আর এইটা হচ্ছে রুমটা। তো এই যে নন এসি কটেজগুলো দেখলে, এগুলো হচ্ছে 1800 টাকা খাওয়া দাওয়া সমেত পার ডে পার হেড। আর আমরা যে টেন্টে রয়েছি, টেন্টটা তো অবশ্যই নন এসি। টেন্টে থাকা খাওয়ার প্যাকেজটা হচ্ছে 1300 টাকা পার হেড পার ডে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি লাঞ্চ করতে। ডাইনিং এরিয়াটা দেখো, বেশ সুন্দর, কিন্তু একদম খোলামেলা, পিছনে বেশ সুন্দর পেন্টিং করা আছে পুরো। আর এদিকটা বেসিনের জায়গাটা রয়েছে, আর এই পাশটাই পিছনটা হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। লাঞ্চে বসে গেছি, আর লাঞ্চে কিন্তু অনেক রকম কিছু দিয়ে ওনারা সাজিয়ে দিয়েছেন। এখানে আছে রাইস, রয়েছে আলু ভাজা, ডাল আছে, একটা 5 মিশালি তরকারি আছে, আর এখানে আছে পমফ্রেট, আর এখানে আছে চিংড়ি,
আর রয়েছে 1 প্লেট স্যালাড। তো চলো লাঞ্চটা এবার এনজয় করি। আমরা অর্ডার দিয়েছিলাম পমফ্রেট আর চিংড়ি, এছাড়াও কিন্তু তোমরা অপশনে কাঁকড়া আর ভেটকি পেয়ে যাবে, আর এই সব কিছু কিন্তু থাকা খাওয়ার যে প্যাকেজ তার মধ্যে। তো ডাল ভাত আর মিক্সড সবজি দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছে, দারুণ খেতে। রান্না কিন্তু এখানে সবজি একদম মুখে লেগে থাকবে, একদম সত্যিই খুব ভালো। আর এখন চিংড়ির কারিটা দিয়ে খাচ্ছি। চিংড়ি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, আমি একটা সাইজ তোমাদের দেখাই, স্ট্যান্ডার্ড সাইজ একদম ছাড়ানো রয়েছে, অসুবিধা নেই। আর কারিটা খেয়ে দেখি, কারিটা দারুণ সুন্দর করেছে। চিংড়ি খাওয়া তো কমপ্লিট, এবার চলো পমফ্রেট আছে। পমফ্রেট সাইজটা তো তোমাদের দেখালাম, বেশ ভালো সাইজ, আর গ্রেভিটাও কিন্তু বেশ দেখে লোভনীয় লাগছে। যেহেতু সি ফুড আমার খুব পছন্দের, তো এমনি পমফ্রেটও দিয়েছি 2 পিস। দারুণ খেতে, দারুণ রান্না, সত্যি মানে বারবার বলতে আমি বাধ্য হচ্ছি, রান্না দারুণ করেছে। ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্র অবধি যাওয়ার যে রাস্তাটা, পুরো একদম দেখতে পাচ্ছ এরকম ঝাউয়ের জঙ্গল, পুরো ভর্তি, দারুণ সুন্দর এবং মানে অসাধারণ লাগছে। এই দিকটা সমুদ্র, এই দিক থেকে হালকা একটা ঢেউয়ের আওয়াজ আসছে, প্লাস মানে হালকা হালকা একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, এই যে ঝাউয়ের জঙ্গল দেখছো, এইগুলো কিন্তু আমরা এখন দীঘা বলো বা মন্দারমণি বলো, তাজপুর বলো, এইগুলো কিন্তু এখন খুব মিস করি। তো এখানে এলে কিন্তু 100% একদম শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা 2 দিন হোক বা 1 দিন হোক দারুণভাবে এনজয় করতে পারবে। এখন প্রায় 4:30 বাজে, আমরা চলে এসেছি বিচে। অসাধারণ সুন্দর লাগছে, এই যে পিছনে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, আর বিচে অসংখ্য লাল কাঁকড়া, আর তার থেকেও বড় কথা অসংখ্য এখানে মানে লাখে লাখে ঝিনুক দেখতে পাচ্ছি। এখানে পুরো ভর্তি সাদা হয়ে রয়েছে বিচ, পুরো অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। মানে আমরা এখন দীঘা, পুরী এই সমস্ত জায়গাগুলোয় গেলে তো আর ছোটবেলার মতো আর ঝিনুক তো দেখা যায় না, তো এখানে এসে কিন্তু সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। বিকেলবেলা বিচে গিয়ে অসাধারণ লাগলো, কারণ দুর্দান্ত একটা সানসেট দেখলাম আমরা, তার সাথে সাথে বিচের ভাইবও কিন্তু এখানে খুব ভালো, একদম নির্জন নিরিবিলি বিচ। আর এখন সন্ধেবেলা ক্যাম্পে এসেও কিন্তু দারুণ লাগছে, চারিদিকটা এত সুন্দর আলো দিয়ে সাজানো, দুর্দান্ত লাগছে চারিদিকটা, দারুণ সুন্দর। সন্ধেবেলা স্ন্যাক্সে চলে এসছে গরম গরম 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, ছোট ছোট আলু কেটে পুরো একদম ডিপ ফ্রাই করা, আর তার সাথে আছে গরম চা। চলো এনজয় করি। ইভিনিং স্ন্যাক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বারবিকিউয়ের তৈয়ারি। নেক্সট অ্যাট্রাকশন আমাদের বারবিকিউ। তো চলে এসেছে আমাদের বারবিকিউ, দেখছো খুব সুন্দর করে ওনারা কিন্তু একদম সাজিয়ে দিয়েছেন। আর চলো এবার এটা এনজয় করি, বেশি দেরি করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে বারবিকিউ চিকেনটা ভালো লাগবে না। আর বারবিকিউ চিকেনের রেটটা বলি, আমরা নিয়েছি হাফ কিলোর চার্জেস নিয়েছে 300 টাকা। হ্যাঁ, তোমরা যদি বেশি জন না থাকো তাহলে কিন্তু মানে 1 কেজি নিলে ডিনারটা করা একটু চাপ হয়ে যায়, সেক্ষেত্রে মানে 2 জন থাকলে তোমরা কমফোর্টেবল থাকলে নিতে পারো হাফ কেজি, এটা কিন্তু সুবিধা আছে। তো 9:30 বাজে আর যাচ্ছি ডিনার করতে। পিছনে দেখো ক্যাম্প এরিয়াটা কিন্তু খুব সুন্দর সাজানো, দারুণ লাগছে, লাইট দেওয়া আছে। আর এই দেখো ছোট ছোট বন্ধুরা চলে এসছে আমার সাথে। চলো আমাদেরকে বিস্কুট তো খাওয়াবো, আগে আমরা ডিনার করি তারপর দিচ্ছি। তো 9:30 বাজে চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে আছে রুটি, আলু ভাজা, আর আছে অবশ্যই চিকেন। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, আর দেখা হচ্ছে কাল সকালে। কাল সকালে কিন্তু আমরা যাব, এখানেই রয়েছে ম্যানগ্রোভ ফরেস্টে বোটিংয়ে যাব, আরও অনেক কিছু তার সাথে থাকবে। তাহলে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে একদম কাল সকালে। চলো গুড নাইট। কাল
বিকেলে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ভাটা ছিল এবং জল বেশ খানিকটা পিছনের দিকে ছিল। আজ সকালে জোয়ার যখন রয়েছে, জল কিন্তু দেখতে পাচ্ছ একদম হাতের নাগালে, মানে সমুদ্র এনজয় করার জন্য কিন্তু দারুণ। আমরা যে ক্যাম্পটাতে রয়েছি, ডায়মন্ড বিচ ক্যাম্প, সেটারই পিছন দিকে আরেকটা প্রপার্টি রয়েছে যেটাতে আমি এখন রয়েছি। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা। এই প্রপার্টিটার নাম হচ্ছে টরেন্টো বিচ রিসর্ট। এখানে যে তোমরা কটেজগুলো পাবে এগুলো কিন্তু প্রত্যেকটাই এসি কটেজ। তো চলো প্রথমে একটা কটেজ তোমাদের দেখাই ঘুরে, তারপরে তোমাদের বাকি প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। চলো তাহলে রুমটা দেখে নিই এখানে। তো এইটা হচ্ছে এসি কটেজ। এখানে দেখতে পাচ্ছ বড় বেড আছে, কিং সাইজ বেড আছে, ওখানে 4 জন ইজিলি তোমরা থাকতে পারবে। আর এখানে ফ্যান রয়েছে। তো এই হচ্ছে সমস্ত সেটআপ। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা এমনি টেবিল দেওয়া আছে, চেয়ার আছে, এখানে আছে বেসিন, আর এইটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের লাইন করা আছে, আর সম্ভবত গিজারও হয়ে যাবে। বেসিন এরিয়া পেয়ে যাচ্ছ। এই হচ্ছে মোটামুটি, আর এই হচ্ছে রুম। এই প্রপার্টিটাতে হচ্ছে টোটাল 6টা কটেজ আছে। 6টা কটেজেরই তোমরা এসি ফেসিলিটি তো পেয়েই যাবে, এছাড়াও নন এসি ফেসিলিটিতেও তোমরা এগুলো নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এখানকার প্রত্যেকটা রুমেরই ভাড়া উইথ ফুড, নন এসিতে হলে 1800 টাকা পার হেড পার ডে উইথ ফুড, এবং যদি এসি ফেসিলিটিতে নিতে চাও তাহলে 2300 টাকা পার হেড পার ডে উইথ ফুড। গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি একটা দারুণ জায়গায়। তোমাদের দেখাবো পুরো ম্যানগ্রোভ জঙ্গল, মিনি সুন্দরবন দেখতে যাচ্ছি আমরা এখানে পরিখি বিচে। তো আমরা যেহেতু বাইকে এসেছি, আমরা তো বাইকে করে যাচ্ছি, এছাড়াও তোমরা হেঁটে যেতে পারো, 10-15 মিনিট সময় লাগবে এখান থেকে। এটা কিন্তু পরিখি বিচে এলে মেন অ্যাট্রাকশন মিনি সুন্দরবন। চলো তোমাদের দেখাবো উড়িষ্যার মিনি সুন্দরবন, চলো। চলে এসেছি মোহনার দিকে। আমরা কিছুটা আগে বাইক রেখে একটুখানি হেঁটে এলাম, কারণ রাস্তায় প্রচুর বালি ছিল। আর আমার ঠিক পিছনে যে টাইপের বোটগুলো দেখতে পাচ্ছ, ওই বোটগুলো করে আমরা এখন যাব রাইডে। পরিখি সি বিচ থেকে এই বুড়িবালাম নদীতে এখন আমরা নিচ্ছি বোটিংয়ের মজা। প্রায় ঘন্টা দেড়েকের এই বোট রাইডে আমরা দেখব ইংরেজ বাহিনীর সাথে বিপ্লবী বাঘা যতীনের সেই সংঘাতস্থল, দেখব মিনি সুন্দরবন, লাল কাঁকড়া বিচ এবং অসংখ্য পরিযায়ী পাখি। এই বোট রাইডের খরচ জনপ্রতি 400 টাকা। বোট দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ওনার সাথে যোগাযোগ করে বোট রাইডের মজা নিতে পারো। তো এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই বুড়িবালাম নদীর তীর, যেখানে বিপ্লবী বাঘা যতীন আর ব্রিটিশ বাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা। তো আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি, এটাই হচ্ছে মিনি সুন্দরবন। দুদিকেই দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ, পুরো জঙ্গল ভর্তি, আর একদম সরু খাঁড়ির মধ্যে দিয়ে একটা যাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা বুড়িবালাম নদী আর ম্যানগ্রোভের জঙ্গল দেখে এখন চলে এসেছি একদম একটা আইল্যান্ডে। দেখতেই পাচ্ছ পুরো একদম বালি আর চারিদিকে জল, আর পিছনে আছে আমাদের বোট। চলো এই জায়গার সৌন্দর্যটা একটু আমরা এনজয় করি।
দেবে। এই হচ্ছে লাল কাঁকড়া। এখানে কিন্তু বিচে প্রচুর লাল কাঁকড়া এরকম রয়েছে। তো দাদারা ধরে বোটের দাদারাই এরকম ধরে দিল আমাকে, দারুণ। আর দাদার হাতেও একটা আছে দেখো। তো আমি একদম কাঁকড়া ধরায় প্রো হয়ে গেছি, দেখতে পাচ্ছ। কাঁকড়া রেস্কিউয়ার। সেখান থেকে তুলে নিচ্ছি। কাঁকড়া সমুদ্রের ধারে ঢুকে যাচ্ছিল, সেই জন্য ওকে রেস্কিউ করে বালু চড়ে ফেলে দেওয়া হচ্ছে। পাড়ে তুলে দেবো, কারণ জলে ওরা থাকতে পারবে না। চলো দেখো। প্রায় ঘন্টা দেড়েক ঘুরে আমরা চলে এসেছি আবার ক্যাম্পে। আর এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে পুরি, আর আছে ঘুগনি, আছে ডিম সেদ্ধ, আর একটা করে মিষ্টি। চলো, অনেক লেট হয়ে গেছে, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। উড়িষ্যার এমন একটা অফবিট সি বিচে স্টে আমরা তো একটা দিন খুব এনজয় করলাম। আর ডায়মন্ড বিচ ক্যাম্প, আর প্লাস আজকে সকালবেলা যে রাইডটা করলাম, বোট রাইডটা করলাম, আমাদের এক্সপিরিয়েন্স অসাধারণ। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা যদি একদম শান্ত নিরিবিলি পরিবেশে দুটো দিন কলকাতা থেকে এনজয় করতে চাও, অবশ্যই পরিখি বিচ কিন্তু একদম তার জন্য পারফেক্ট। আর পরিখি বিচে স্টের জন্য এই বিচ ক্যাম্পটা অসাধারণ একদম। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।